এই মুহূর্তে সবকথে বড় খবর রীতিমতন আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছে আমি গরম জায়গাতে লড়বো, কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান সেখানে কিন্তু কিছু বলেনি তো আমি কোন জায়গাতে দাঁড়াবো। কিন্তু যারা আইএসএফের কর্মী, যারা আইএসএফের যারা দলভক্ত, যারা নওশাদকে যারা সাপোর্ট করে, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা কি? সামনে বিধানসভা ভোট। আব্বাস সিদ্দিকী বলেছে আমি নরম জায়গাতে দাঁড়াবো না, আমি গরম জায়গাতে দাঁড়াবো। এবার গরম জায়গায় কোথায় আপনারা জানেন, কিন্তু ভাই গরম জায়গা হলো একমাত্র ক্যানিং হলো যে শওকত মোল্লার সাথে যে লড়াইটা হবে। কিন্তু যারা আইএসএফ করে, যারা আইএসএফকে যারা সাপোর্ট করে, যারা আইএসএফে যারা যুক্ত আছে, তারা কিন্তু নিযুক্ত করে দিয়ে তা ভাঙরে আব্বাস সিদ্দিকী ভাইজানকে 2026 বিধানসভাতে আইএসএফের প্রার্থী হয়ে আব্বাস সিদ্দিকী ভাইজানকে দাঁড় করাবে। অথচ আইএসএফের ব্যানারে আব্বাস সিদ্দিকীর ফটো থাকবে। ভাই আপনারা জানেন, আমি বাস্তব না পেলে মানুষের কাছে সত্যটা তুলে ধরি না। আমার কাজ হলো কি বাস্তবটা মানুষের কাছে তুলে ধরা। তাহলে 2026 নওশাদ সিদ্দিকী যদি নওশাদের যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যদি প্রার্থী হয়ে যদি আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্বে লড়ে, তাহলে শওকত মোল্লার রাজত্ব ক্ষমতা কমে যাবে না ওখানে আব্বাস সিদ্দিকী হেরে যাবে। যেহেতু ভাই জানেন বাংলাতে যে আব্বাস সিদ্দিকী ভাইজান হলো ধর্মগুরু, উনি জনসমাজে নিষেধ করে, এমনি বাংলাতে লক্ষ লক্ষ মানুষ তার ফ্যান আপনারা জানেন। তো ভাইজান বলা বলি কথা, ভাইজান যে ফুরফুরা শরীফের যে আব্বাস সিদ্দিকী ভাই যে নওশাদ সিদ্দিকী যিনি যে ভাঙড়ের এমএলএ বিধায়ক, উনি কিন্তু একটা সিট পেয়ে কিন্তু বাংলার বিরোধী দলকে কাঁপিয়ে দিয়েছে। আর বলা বলি কথা, বিরোধী দল কারা আপনারা ভাই ভালোভাবে জানেন, আমার থেকে আপনারা ভালোভাবে জানেন কারা কাঁপছে। তার সাথে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী বলেছে যে আমি তৃণমূল আর বিজেপি ঘুমকে আমি হারাম করে দেবো 2026। এই কারণে যে বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে নওশাদ সিদ্দিকী ভাই মানে জোট করেছে। এখন বাংলার মানুষ তা বিভিন্ন রকম মানুষ তাকে দেখতে পাচ্ছে, হিন্দু মুসলমান সবাই কিন্তু তারা নওশাদকে সাপোর্ট করছে। আমরা জানি আমাদের পশ্চিমবাংলাতে 2011 থেকে 2025 পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের অভিভাবক, অথচ আমাদের সিএম, অথচ পুলিশ মন্ত্রী, অথচ মুখ্যমন্ত্রী। কিন্তু সেটাই নিয়ে এখন ভাই বাংলায় দেখতে পাচ্ছি যে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী ভাইজান যারা সিদ্ধান্ত নিয়েছে ভাঙড়ের মানুষেরা, অথচ যারা আইএসএফকে যারা সাপোর্ট করে তারা সিদ্ধান্ত নিয়েছে আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা ক্যানিং পূর্বে দাঁড় করাবো। ওখানে গরম জায়গা হলো শওকত মোল্লার রাজত্ব, যেখানে শওকত মোল্লা টিএমসির নেতা। তাহলে বিধানসভা ভোটের আগে কি শওকত মোল্লার মাথায় হাত না আব্বাস সিদ্দিকীর মাথায় হাত? আব্বাস সিদ্দিকী তো বলছে আমি গরম জায়গাতে লড়বো, যেন গরম জায়গাতে লড়লে তোরা ঠেলাঠেলি। কিন্তু আব্বাস সিদ্দিকী তখন কিন্তু প্রকাশ করেনি তা আমি ক্যানিং পূর্বে দাঁড়াবো। কিন্তু এখানকার যারা আইএসএফ করে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে গরম জায়গা যদি হয় একমাত্র ক্যানিং। কিন্তু বাংলার মানুষ তো বলছে, ওখানকার মানুষ নওশাদ সিদ্দিকী যেমন ভাঙড়া আছে, আর একটা ভাইজান যদি ক্যানিং পূর্বে দাঁড়ায়, মোটামুটি আমাদের আইএসএফের মেন নিশান হলো ভাঙড় তোমার ক্যানিং। আর আব্বাস সিদ্দিকী তো বলছি আমি ভাঙড় ছাড়বো না, আর ভাঙড়ের মুখে আমি হাসি ফোটাবো, এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম। আব্বাস সিদ্দিকী ভাইজান ডাইরেক্ট বলছে। তা আপনাদের মতামত জানাবেন। তাহলে 2026 আইএসএফের ব্যানারে আব্বাস সিদ্দিকী ভাইজানের ফটো থাকছে।